দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগটা হলো, বাড়িতে শঙ্খ থাকলে অবশ্যই মানুন এই 5টি নিয়ম, নতুবা সংসারে বিপর্যয় নেমে আসবে এবং ভিখারিও হয়ে যেতে পারেন। তাহলে আজকে ভিডিওটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে শঙ্খ শঙ্খ আমাদের প্রত্যেকের সনাতন হিন্দু ধর্মের বাড়িতেই আছে, যেটা ঠাকুরের সিংহাসনে বা বাড়িতে যে মন্দির আছে সেখানে রাখে। নিত্য পূজা সকাল এবং সন্ধ্যার সময় শঙ্খধ্বনি বাজিয়ে থাকি। এই শঙ্খধ্বনি ভীষণই শুভ, বাস্তুতন্ত্রে খুবই উন্নতি। সনাতন ধর্মে বাস্তুতন্ত্রে এর গুরুত্ব অপরিসীম। বিষ্ণুর হাতে পুরাণ অনুযায়ী এই শঙ্খ থাকে। পাশাপাশি শঙ্খের যে তরঙ্গ সৃষ্টি হয়, যে আওয়াজের সৃষ্টি হয়, সেই অশুভ শক্তি দূরে চলে যায়, নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতেই শঙ্খটা আছে, কিন্তু আমরা জানি না এই শঙ্খ থাকলে কি নিয়ম মেনে চলা উচিত। তা না হলে নানা রকম বিপর্যয়ও নেমে আসতে পারে। তাই বলবো, এই শঙ্খ বাড়িতে থাকলে কি কি নিয়ম পালন করবে। অবশ্যই এই নিয়মগুলো পালন না করলে কিন্তু বিপর্যয় নেমে আসবে। নতুন শঙ্খ নিয়ে আসলে কিভাবে পুজোয় বা প্রতিষ্ঠিত করবে। তাহলে প্রত্যেকের কাছে সব ভিডিওটা একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। আর কমেন্টে লেখো জয় শঙ্খের জয়, জয় মা লক্ষ্মীর জয়। তাহলে এই শঙ্খ সম্বন্ধে তোমাদের জানাচ্ছি। অনেকেই এই সম্বন্ধে জানো না। এমনি রাখতে হয় রাখো, বাজাতে হয় বাজাও, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। নিয়ম মেনে চললেই তবেই উন্নতি। সকল পূজা অর্চনায় শঙ্খ বাজানো একটা গুরুত্বপূর্ণ বিবেচনা বা গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানে শঙ্খ না বাজালে সেটা সম্পূর্ণ হলো না। শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী শ্রী বিষ্ণুর অন্যতম হলো শঙ্খ। শাঁখের আওয়াজ তুলে বারবার শ্রীকৃষ্ণ বাজিয়ে দূরে রেখেছে সমস্ত নেগেটিভ এনার্জিকে। এই দুরকম শঙ্খ পাওয়া যায়, একটা বাজানোর শঙ্খ, একটা পুজোর কাজে ব্যবহারের জন্য। বলা হয় নিয়মিত যদি শঙ্খ বাজানো হয়, বাড়ি পরিবেশ তো সুস্থ হয়, সুন্দর হয়। যে বাজাচ্ছে তার কিন্তু হার্টেরও কোনো প্রবলেম হবে না। তাই গৃহস্থ বাড়িতে দুবার নিয়ম, সকাল এবং বিকাল শঙ্খ বাজানো। আমাদের তো প্রত্যেকের বাড়িতেই শঙ্খ আছে, কিন্তু আমরা কি নিয়ম পালি বা নিয়ম মানি? সেই নিয়মগুলোই আবারও জানবো। বাস্তু শাস্ত্রে কি বলছে। শাঁখ তো অনেক প্রকার হয়, 10 প্রকার হয়। গৃহস্থের বাড়িতে যে শাঁখটা রাখি বামাবর্ত শাঁখ, যেটা প্রতিদিন আমরা বাজিয়ে থাকি, এটা বাজানো হয় সকাল এবং সন্ধ্যে। আর একটা শাঁখ থাকে যেটা সাধারণত ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর কাছে রাখা হয়, সেটার নাম হচ্ছে দক্ষিণাবর্ত, এবং ওর মধ্যে বাজানো যায় না, কোনো ছিদ্র থাকে না। এই দুটো শঙ্খ অবশ্যই বাড়িতে রাখো, একটি বাজানোর জন্য এবং অপরটা পুজো বা আরতি করার জন্য। এই দুটো শঙ্খ যে রাখবে,
একসঙ্গে কিন্তু রাখবে না, পাশাপাশি রাখবে না। একটা ঠাকুরের সিংহাসনে রাখবে, একটা ঠাকুরের সিংহাসনের নিচে রাখবে। এবং শঙ্খ কখনো মাটিতে রাখবে না, স্ট্যান্ড তো পাওয়া যায় যে কোনো পিতল কাঁসার দোকানে, কাঁসার স্ট্যান্ড হলে বেশি ভালো। শাঁখটা যেটা বাজানোর কাজে ব্যবহার করা হয়, আর যে শাঁখটা জলশঙ্খ বলা হয় বা পানির শঙ্খ বলা হয়, এই দুটো শঙ্খই কিন্তু আলাদা আলাদা ভাবে রাখবে, এক আসনে রাখবে না। এটা নিষেধ, বিশেষভাবেই খেয়াল রাখতে হবে দুটো শঙ্খ যেন কখনো গায়ে গায়ে না ঠেকে। দুটো শঙ্খই কিন্তু নিত্য প্রয়োজনে লাগবে। একটা অভিষেক করানো হয় একটা শঙ্খ দিয়ে, জলশঙ্খ দিয়ে, আর একটা শঙ্খ বাজানো হয় যেটাকে বাদ্যশঙ্খ বলা হয়, কিন্তু আলাদা আলাদা রাখতে হবে। এরপর দ্বিতীয় নিয়মটা হলো, যেটা আমরা যে শঙ্খটা বাজাই সেটা ওই শঙ্খ দিয়ে কিন্তু অভিষেক করাতে পারবে না, এর জন্য একটা জলশঙ্খ ব্যবহার করতে হবে। বাজানোর যে শাঁখটা ব্যবহার করে সেটা শুধুই বাজানোর জন্যে, এবং স্ট্যান্ডের ওপর রাখবে। অবশ্যই হলুদ রঙের কাপড়ের ওপরে রাখো এবং ফুল ধূপদীপও দেখাও। জলশঙ্খ বা পানির শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ, এই শঙ্খটা দিয়ে অভিষেক করানো হয়। এটাও একটা স্ট্যান্ডের ওপর রাখবে, রেখে একটা লাল শালু কাপড়ের ওপরে রাখো। এটা সবসময় ওপরে রাখবে। আর বাজানো শঙ্খটা নিচে রাখতেও পারো, আর জলশঙ্খটা তার ওপরে রাখো, কারণ জলশঙ্খকে লক্ষ্মী রূপ বলা হয়। আর এটা বামাবর্তটা সাধারণত নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য, পজিটিভ এনার্জিকে গৃহে আনার জন্য মানে বামাবর্তটাকে বাজানো হয়। এবার বাজানো মানে বাইরে থেকে যে শঙ্খটা কিনে আনবে সেটা সরাসরি কখনো পূজার গৃহে ঢোকাবে না। একটু স্ট্যান্ডে রেখে কাঁচা দুধ গঙ্গার জল দিয়ে ওটাকে শুদ্ধ করে নিতে হয়। যেমন কখনো বেড়াতে গেলে যে অনেকে সমুদ্রতে থেকে নিয়ে আসে শঙ্খ কিনে আনে, সেই শঙ্খটা কিন্তু শুদ্ধ করতে হবে। প্রথমে গঙ্গার জল দিতে হবে, তারপরে পরিষ্কার করে নেবে মানে যেটা কিনে আনবে, তারপরে কাঁচা দুধ ওটাকে দেবে, ভালো করে ভিতর অবধি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে। তারপরে শঙ্খটাকে আবার একটু টক দই দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে তকতকে হয়ে যাবে। বাজার থেকে যে শঙ্খটা কিনে আনছো, শঙ্খটা সবসময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো করে পরিষ্কার করে শুদ্ধ করে নিয়ে তারপরে ব্যবহার করো। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে গঙ্গা জল, তারপরে কাঁচা দুধ, তারপরে টক দই, তারপরে ঘি আর মধু, পঞ্চামৃত দিয়ে বাজারের শঙ্খটাকে মানে অভিষেক করিয়ে নিয়ে পরিষ্কার করিয়ে নাও। শেষে একটু মিষ্টি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কোনো গ্রহরত্ন যখন তুমি কোন ধারণ করবে দেখবে অভিষেক করিয়ে নিতে হয় পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত এমন একটা জিনিস যে কোনো জিনিসকে শুদ্ধ করে, পবিত্র করে। তাই সব সময় যে কোনো জিনিসকে পঞ্চামৃত দিয়ে যদি সেটাকে অভিষেক করানো হয় গৃহে শুভ হয়। আর এই যে একটু এইগুলো দিয়ে অভিষেক করানো হলো, তার সঙ্গে একটু চন্দনও দাও। এবার চন্দন দিয়ে সুন্দর করে অভিষেক করানো হলো, করিয়ে নিয়ে একটা ভালো কাপড় দিয়ে, নতুন কাপড় দিয়ে মুছে নাও। শঙ্খ স্থাপনের আগে কিন্তু শঙ্খকে অভিষেক করিয়ে নিতেই হবে। বাইরে থেকে যখন কোনো অভিষেক শঙ্খ নিয়ে আসবে বা কেউ উপহারও যদি দেয়, সে যেমনই নতুন শঙ্খ হোক না কেন, অনেকে তো মুখ দিয়ে বাজায়, তো বুঝতেই পারছো, অর্থাৎ ওই শঙ্খ কখনো সরাসরি ঠাকুর ঘরে তুলবে না। তাহলে
শঙ্খটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল দিয়ে সমস্ত করে পঞ্চামৃত করে শুদ্ধ করে নিয়ে তারপরে ঠাকুরের আসনে বসাও। আর এই দক্ষিণাবর্ত শঙ্খ যারা জোগাড় করতে পেরেছো তাদের গৃহে তো কোনো সময় লক্ষ্মী ছাড়া হবে না, সব সময় লক্ষ্মী বিরাজ করবে। দক্ষিণাবর্ত শঙ্খ যদি আনতে পারো, আমি এখনো দক্ষিণাবর্ত শঙ্খ জোগাড় করতে পারিনি। আমার বাড়িতে জলশঙ্খ আছে, বাম দিকে মুখ, আর শঙ্খের লম্বা অংশটা ছুচলো মুখটা সব সময় ঠাকুরের দিকে যেন রাখবে, আর মুখটা আমার দিকে। সে জলশঙ্খই বলো আর বাদ্যশঙ্খই বলো, মুখটা কিন্তু আমার দিকে, সরু অংশটা ঠাকুরের দিকে, ঠাকুর যেদিকে মুখ থাকবে সেদিকে। ঠাকুরের শঙ্খতে কোনো রকম সিঁদুর টিঁদুর দিও না, তাহলে শ্বেত বা শুভ্র জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওই পর্যন্তই করো। ছোট্ট করে যদি কিছু দিতে পারো, চন্দনের ফোঁটা দাও, সিঁদুরেরটা দিও না। অনেকে সিঁদুর দেয়, কিন্তু দেওয়া উচিত না, শুভ্র জিনিসটাই নষ্ট হয়ে যায়। তাই বলবো এই দক্ষিণাবর্ত শঙ্খ যে কতটা শুভ সেটা তো বলে শেষ করা যাবে না। সমুদ্র মন্থনের সময় যখন মা মহালক্ষ্মী জাগ্রত হয়েছিলেন, তখনই তার সঙ্গে দক্ষিণাবর্ত শঙ্খ হাতে উঠেছিল। তাই এই শঙ্খটিকে মা লক্ষ্মীর সহোদরও বলা হয় বা ভাইও বলা হয়। যেখানেই দক্ষিণাবর্ত শঙ্খ পাও, অবশ্যই গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করো। সে সমুদ্রে বেড়াতে যাও বা অনলাইনে আনো, এনে লাল কাপড়ে দক্ষিণাবর্ত শঙ্খ রাখো। এরপরে দক্ষিণাবর্ত শঙ্খে সবসময় অক্ষত আতপ চাল রাখবে এবং প্রতিদিন জল দেবে। মা লক্ষ্মীর যেমন পূজা অর্চনা করা হয়, এই শঙ্খকেও সেইভাবেই পূজা অর্চনা করবে। আতপ চাল দেবে, ফুল দেবে, বেলপাতা দেবে এবং গঙ্গার জল, গঙ্গা জল না থাকলে শুদ্ধ জল অবশ্যই ওই শঙ্খের মধ্যে দাও। আর ধূপ ধুনো প্রদীপ ওই শঙ্খের মধ্যে কিন্তু দেখাবে, সে দক্ষিণাবর্তই বলো বামাবর্তই বলো। আর কি কি নিষেধ? শাঁখ কখনো শিবলিঙ্গের ওপরে রাখবে না, শিবলিঙ্গের মাথায় যেন জল না ছিটিয়ে যায় শঙ্খের জল। আর মহাদেব বা সূর্যদেবের পুজোয় কখনো শঙ্খ দিয়ে জল অর্পণ করবে না। ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের সময় জলশঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে অভিষেক করতে পারো। মা লক্ষ্মীকে জলশঙ্খ দিয়ে আরতি করতে পারো, দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েও আরতি করতে পারো, কিন্তু শিব পুজোয় শঙ্খ বাজাবেও না এবং ওই জল যেন ছিটিয়ে না যায় মানে শিব ঠাকুরের কাছে। নিত্যদিনের পুজোয় বাজানোর জন্য যে শঙ্খটা ব্যবহার করা হয় সেটা যেন নিজের হাতের তালুতে কিন্তু বেশি বড় না হয়, সে বিষয়ে খেয়াল রাখবে। আর শঙ্খ যেন কখনো ফাটা বা ভাঙা না হয়। আর শঙ্খ বাজানোর পর অবশ্যই ধুয়ে রাখবে, বাজানোর আগে ধোবে আবার পরেও ধোবে, ধুয়ে তারপরে রাখবে। আর মহিলা শঙ্খ গৃহে কিন্তু কখনো রাখবে না, তাহলে কিন্তু বাড়ি সর্বশান্ত করে দেবে। তার নিষেধও জানিয়ে দিলাম, ভাঙা ফাটা শঙ্খ কখনো রাখবে না। তাহলে ভিডিওটা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও এবং জয় শঙ্খে জয় কমেন্ট বক্সে লিখে দিয়ে দাও। কারণ এখানেই